আপনি যে কোনো ড্রয়িং করেন না কেন আপনাকে অটোক্যাডে পেজ সেটআপ করেই নিতে হবে। আমরা অটোক্যাড 2023-এ পেজ সেটআপটা করব। সর্বপ্রথম সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, প্রথমে আপনাকে ইউনিট সেটআপ করতে হবে। ইউনিট সেটআপের শর্টকাট ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে সহজ হয়ে যাবে। ইউএন লেখে এন্টার, আশা করি দিতে পারবেন। ইউএনটা এখানে ইউনিট শো করছে, ক্লিক করবেন অথবা এন্টার দিবেন। এখান থেকে ইউএনটা ড্রয়িং ইউনিটস। টাইপ থেকে আমরা কি সিলেক্ট করব? আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, আশা করি করতে পারবেন। এখান থেকে এনসি, যেহেতু আমরা এনসি আর ফিট নিয়ে কাজ করবো, আমরা এনসি দিয়ে দেবো। আর এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল ক্লিক করব, আশা করি করতে পারবেন। কেউ যদি আপনি মিলিমিটার অথবা মিটারে কাজ করেন সেক্ষেত্রে টাইপ থেকে অবশ্যই ডিসিমাল সিলেক্ট করবেন। ডিসিমাল প্রিসিশন থেকে আপনি দশমিকের পরে কয়টা সংখ্যা দেখতে চাচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। আমি দশমিকের পরে যদি 3টা সংখ্যা দেখতে চাই, জাস্ট 3টা 0 দিলেই হবে। এখান থেকে আমরা কি করব, যদি আপনি মিলিমিটারে কাজ করেন জাস্ট আমরা কি করব, এখান থেকে মিলিমিটার সিলেক্ট করব। আপনি যদি মিটারে কাজ করেন জাস্ট মিটার সিলেক্ট করবেন, এখানে মিটার আছে। ওকে, আমরা যেহেতু মিটারে কাজটা করব মিটারটা সিলেক্ট করে রাখলাম। ওকে, জাস্ট ওকে দেব। নাম্বার 2, ডি লেখে এন্টার, মডিফাইতে যাবেন। ডিটা হলো ডাইমেনশন, প্রাইমারি ইউনিটস। এখান থেকে আমরা ইউনিট ফরম্যাট থেকে ডেসিমাল। প্রিসিশন থেকে আপনি কয় সংখ্যা দেখতে চাচ্ছেন সেই দশমিকের পরে সেই সংখ্যাটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখবেন যে আমাদের এটা শো করছে, কিন্তু এখানে আসলে কি মিলিমিটার না মিটার সেটা তো লিখে দিতে হবে। আমরা এখানে দেখবেন যে সাফিক্স নামে একটা অপশন আছে, জাস্ট এম দিব। কি দিব? এম। এম দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, দেখবেন যে সংখ্যার পরে এম অটোমেটিকভাবে চলে আসবে। জাস্ট টেক্সটে যাবেন, দেখেন অটোমেটিকভাবে কিন্তু শো করছে। এখন আমরা টেক্সট থেকে এখানে সর্বপ্রথম ওটি টেক্সটের এটা ফন্টটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা যে কাজটা করতে হবে, টেক্সট স্টাইল থেকে ডটেতে ক্লিক করব। কোথায়? ডট, এখানে 3 ডট আছে। ক্লিক করার পর আমাদের দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস শো করবে। ফন্ট নেম, ইংলিশের জন্য কোন ফন্ট ইউজ করি এটা তো আপনারাও ভালো জানেন, টাইমস নিউ রোমান। অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ। এখন এখান থেকে আমরা টেক্সট কালার, এই ডাইমেনশনের কালারটা কি দিতে চাচ্ছেন সেই কালারটা দিবেন। আমি যদি এই কালার দিই এই কালার আসবে। এখন আপনার যে কালারটা চয়েস হয় সেই কালারটা দিয়ে দিবেন। আমি সাধারণত এখান থেকে গ্রিন কালারটা রাখবো, গ্রিন কালারটা দিয়ে দিলাম। টেক্সট হাইটটা আমরা অন করে দেব, আশা করি করতে পারবেন। এখান থেকে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্যাম্বল অ্যান্ড অ্যারোতে যাবেন। যাওয়ার পর আমরা ফার্স্ট থেকে কি করব, আর্কিটেকচারাল টেক্সট যেটা আছে সিলেক্ট করতে পারেন। এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। আপনি যদি চান যে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করতে পারেন। এখান থেকে আমরা 0.5 দিয়ে দিব, আশা করি দিতে পারবেন। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর সেট কারেন্ট, ক্লোজ। এখন আমাদের লিমিট করতে হবে। LI দিবেন, এখানে লিমিটস লেখাই আসবে, LIMITS, লিমিটস। এন্টার, 0, আবার 0 দিয়ে এন্টার দিবেন। তারপর এখান থেকে 500, এদিকেও 500। ওকে, এন্টার দেব। এখন অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন। এটাকে ইউসিএস আইকন বলে, এটা ফিক্সড করতে হবে। তো ভিউতে যাবেন, ভিউ থেকে আপনি করতে পারবেন, আপনি যদি কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য, তো আমরা ইউসিএস আইকন, এন্টার, নো লেখে এন্টার। ওকে, ওএস লেখে এন্টার, সিলেক্ট অল, ওকে দিবেন। অনেক সময় দেখবেন যে ইন পয়েন্ট মিড পয়েন্ট আসবেন, আমরা সিলেক্ট অল করে দেবো, ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা একটা লাইন নিব চেক দেওয়ার জন্য যে পেজ সেটআপ ঠিক আছে নাকি। এল লেখে এন্টার, এখান থেকে 50 মিটার একটা লাইন নেব, জাস্ট 50 দিবেন। ডাইমেনশন যদি চেক দিতে চান, ডিএলআই লেখে এন্টার। কি লেখে এন্টার? ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, আপনি দশমিকের পরে দেখেন এখানে 50 মিটার শো করছে। দশমিকের পরে আপনি কয়টা সংখ্যা দেখাতে চাচ্ছেন এটা আপনার একান্ত বিষয়। আমি যদি বলি যে এখানে কোনো সংখ্যাই দেখাবো না, তো ডি লেখে এন্টার দিবেন, মডিফাইতে যাবেন।
মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস, এখান থেকে আমরা 0 দিব। ওকে, সেট করেন। এখানে কিন্তু অলরেডি শো করছে, দেখেন 6 মিটার 1 মিটার, জাস্ট ক্লোজ করে দেব। দেখেন 50 মিটার।